বিশ্বকাপ ফুটবলের মাঠের লড়াই শুরুর আগে মাঠের বাইরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। অংশগ্রহণকারী দেশগুলোর খেলোয়াড় ও কর্মকর্তাদের মার্কিন ভিসা জটিলতা এবং প্রবেশ অধিকার নিয়ে তৈরি হয়েছে চরম উদ্বেগ। তবে এমন পরিস্থিতিতেও যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়িয়েছে ফিফা সভাপতি। সোমালিয়ার রেফারি ওমর আন্তানকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ ঘটনাকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে ফিফা তাকে ম্যাচ পরিচালনার তালিকা থেকে বাদ দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন স্পষ্ট জানিয়েছে, বিশ্বকাপে যেন কেবল সঠিক ব্যক্তিরাই দেশে প্রবেশ করতে পারে তা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে তারা। এই ভিসা নীতি ও কঠোরতা নিয়ে সমালোচনা করলেও ফিফা সভাপতি মনে করেন ফিফা কোনো রাজনৈতিক শক্তি নয়। তার ভাষায়, আমরা বিশ্বের রাজা নই যে কোনো দেশের সরকার বা পুলিশ বাহিনীকে শাসন করব। ফিফা একটি ক্রীড়া সংস্থা মাত্র, এবং পরিস্থিতি শান্ত রেখে পর্দার আড়ালে সমাধান খোঁজার চেষ্টা করাই আমাদের কাজ। ভিসা বিতর্কের পাশাপাশি এবার বিশ্বকাপে সবচেয়ে বড় আলোড়ন সৃষ্টি করেছে ভূ রাজনৈতিক উত্তেজনা। 1930 সালে বিশ্বকাপ শুরু হওয়ার পর এবারই প্রথম কোনো আয়োজক দেশ এমন একটি দেশকে স্বাগত জানাচ্ছে যার সঙ্গে তারা সরাসরি যুদ্ধে লিপ্ত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ এই বৈশ্বিক ক্রীড়া উৎসবকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে। অবশ্য নানান নাটকীয়তার পর ম্যাচ শুরুর 10 দিন আগে ইরানি খেলোয়াড়দের মার্কিন ভিসা দেওয়া হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে দলটি ম্যাক্সুকিতে ক্যাম্প করেছে এবং সেখান থেকেই যুক্তরাষ্ট্রের ম্যাচ খেলতে যাবে। সব মিলিয়ে যুদ্ধহার কূটনীতির এই কঠিন সমীকরণ পেরিয়ে ফুটবল তার নিজস্ব মহিমায় কতটুকু ছড়াতে পারবে এখন সেটাই দেখার বিষয়।